বীরভূমে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। সিউড়িতে বিমান প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু, বাড়ি সাঁইথিয়ায়। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এসআইআর চালু হওয়ায় অতিরিক্ত চিন্তা থেকে মৃত্যু দাবি তৃণমূলের। 2002 সালের ভোটার তালিকায় তার নামের পদবি প্রামাণিকের বদলে পাল লেখা ছিল। এই ঘটনা চোখে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বিমান প্রামাণিক, দাবি পরিবারের। ফের বীরভূমে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের। সিউড়িতে বিমান প্রামাণিক নামে এক ব্যক্তির মৃত্যু, বাড়ি সাঁইথিয়ায়। এসআইআর নিয়ে দুশ্চিন্তা থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। এসআইআর চালু হওয়ায় অতিরিক্ত চিন্তা থেকেই তার মৃত্যু, দাবি তৃণমূলের। 2002 সালের ভোটার তালিকায় তার নামের পদবি প্রামাণিকের বদলে পাল লেখা ছিল। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, তৃণমূলের তরফে আবারও অভিযোগ করা হচ্ছে এসআইআর আতঙ্কে এই ব্যক্তির মৃত্যু হয়েছে, তিনি এসআইআর নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। একদমই, দেখো, তৃণমূলের যিনি সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এই যে যিনি মারা গেছেন অর্থাৎ বিমান প্রামাণিক, তিনি বেশ কিছুদিন ধরে এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন। কারণ তার যে টাইটেল প্রামাণিক কিন্তু লেখা হয়েছিল পাল। এই যে এটা 2002 সালে তার এই ভুল ছিল এবং তার জন্যই কিন্তু তিনি একটা টেনশনে ভুগছিলেন যে পরবর্তী ক্ষেত্রে হয়তো তার নাম নিয়ে গন্ডগোল হতে পারে বা তার নাম উঠবে না। এই নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে টেনশনে ভুগছেন। তারপর এই ঘটনা এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে টেনশন করার জন্য তিনি হৃদরোগে আক্রান্ত হন, তারপর মারা যান। এবং তার ভাই যেটা জানাচ্ছেন যে তার দিদি এবং দাদা হচ্ছে বিমান, দিদি হচ্ছে মল্লিকা প্রামাণিক। তোমাকে একবার থামাচ্ছি, পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে 2002 সালের ভোটার তালিকায় তার নামের পদবি প্রামাণিকের বদলে পাল লেখা ছিল, তার ভাই কি বলছেন শোনাবো। টাইটেল ভুল আসার জন্য মারা গেলেন। কিসে? এসআইআর। আচ্ছা, মানে টাইটেল প্রামাণিকের জায়গায় পাল চলে এসেছিল, ওই জন্য মারা গেলেন। কোথায় কোথায় কি টাইটেল ছিল? আমাদের 2002 ছিল এটা, মানে পাল টাইটেল ছিল, প্রামাণিক ছিল আর কি, পাল টাইটেল চলে এসেছে। পাল্টা টাইটেলটা কোথায় দেখতে পেলেন? আমি ফর্মে দেখতে পেলাম, এই দাদা নিয়েছে 3টে ফর্ম 3 দিন আগে, তখন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। কোনো রকম আতঙ্কে ছিলেন উনি? হ্যাঁ ছিলেন। কিসের আতঙ্ক? এই ভুল আসা ডেট, আপনার এই টাইটেলটা ভুল এলো, আমি কোথায় যাব, কি হবে, কি করবে না করবে বিজেপি। হ্যাঁ, এবং এরা যেটা করেছে পুরো ভালো করেনি। হ্যাঁ, কারা? বিজেপি। আচ্ছা, কি করেছে বিজেপি? তো এইসব করছে। সরাসরি আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর, আমরা শুনলাম যে পরিবারের বক্তব্য, যেখানে বলা হচ্ছে যে 2002 সালের যে ভোটার তালিকায় সেখানে যে নাম ছিল ওই ব্যক্তির প্রামাণিকের বদলে পাল লেখা ছিল এবং তারপর থেকেই তিনি আতঙ্কে ভুগছিলেন। একদমই, এবং এই আতঙ্কের জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিচ্ছিলেন যে আদৌ তিনি তার নাম উঠবে কিনা এবং এসআইআর যেভাবে করা হচ্ছে তাতে তার নাম থাকবে কিনা, এটা নিয়ে তিনি আতঙ্কে ছিলেন। এবং এই তার বাড়ি হচ্ছে এনার বাড়ি হচ্ছে সাঁইথিয়া পুরসভা 14 নম্বর ওয়ার্ডে। এবং এই বিমান প্রামাণিক তিনি পরিবারের সব থেকে বড়। এবং যেটা তার ভাই জানাচ্ছে যে গত কয়েকদিন ধরেই তিনি যে অবসাদে ভুগছিলেন একটাই, বারবার তিনি জিজ্ঞাসা করছিলেন যেহেতু তার নাম প্রামাণিক, তার পাল করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে তিনি সমস্যায় পড়বেন কিনা। এর জন্য তিনি বিএলওর কাছে গেছিলেন। কিন্তু বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা, তার সরাসরি অভিযোগ যে দেখুন, টাইটেল ভুল থাকলে অসুবিধা নাই, কিন্তু যেহেতু তার বাবা মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে বারবার কমিশন যেখানে বলছে যে বাবা মায়ের নাম থাকলে কারোর নাম নিয়ে কোনো অসুবিধা হবে না, তার নাম অবশ্যই উঠবে, সেক্ষেত্রে কেন তিনি আতঙ্ক ভুগছেন। কিন্তু তৃণমূলের যে অভিযোগ করছে সে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূলের তরফে যে দাবি করা হচ্ছে যে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে ওই ব্যক্তি, অন্যদিকে বিজেপির তরফে বলা হচ্ছে কেউ মারা গেলে তাদের নামে এসআইআর আতঙ্ক জুড়ে দিচ্ছে তৃণমূল। 2002-এর যে লিস্ট, সেই লিস্টে বিমান পাল নাম দেখার পর থেকেই উনি আতঙ্কগ্রস্ত হয়ে যান, চিন্তাগ্রস্ত হয়ে যান। আমরা সবাই, শহরের চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলর পিনাদা, আমরা ওয়ার্ড নেতৃত্ব, টাউন নেতৃত্ব, সবাই ওনাকে বুঝিয়েছি, কিন্তু উনি সেই তখন থেকে খাওয়া দাওয়া একটু কমিয়ে দিয়েছিলেন, খাওয়া দাওয়া করছিলেন না। অভিযোগ করা হয়েছে, উপরে আমাদের রাজ্য নেতৃত্বকেও জানানো হয়েছে। আমরা সবাই ওনার পরিবারের পাশে, ওনার মা দিদির পাশে, ভাইয়ের পাশে আমরা সবাই আছি। শ্মশানে আর হাসপাতালে তৃণমূলের নেতারা ঘুরে বেড়ায়, অনেক লোক মারা যায় অসুখ বিসুখে, তো তাদেরকে ধরে এসআইআর আতঙ্কটা এস্টাবলিশ করার চেষ্টা করে।
যে ব্যক্তি মারা গেছে তিনি ইসিআইয়ের গাইডলাইন ফলো করলে মারা যাওয়ার কোনো কারণই নাই। নামের কোথাও যদি টাইটেল বা স্পেলিং ভুল থাকে সেই ভুলটাই লিখবে, কিছু যায় আসে না। এপিক নাম্বারের ওপর তার ম্যাচিং বা ম্যাপিং হবে, নামের ওপরে ম্যাপিং হবে না। নামটা একটা উপলক্ষ মাত্র। এপিক নাম্বার তো তার ঠিক ছিল, তৃণমূল এটা রাজনীতি